শামসু, জি বস। আজকে তোরে এমন একটা দায়িত্ব দিব যেটা আমি আমার সন্তানদেরও দিই নাই। আপনার সন্তান আছিল কবে? শামসু, এই অমূল্য রতন আমাদের কাছে বেশিক্ষণ রাহা যাইব না। এটা আমার কাছে থাকলে যে কোনো টাইমে আমার উপরে হামলা হইতে পারে, তাই এটা আমাকে পাচার করতে হইব। বস, কি এমন অমূল্য রতন যা আপনার কাছে রাখা যাইব না? পাওয়ার ব্যাংক। বস, এই অমূল্য রতন আপনি কই পাইলেন? সিন্ডিকেট। দেশে এখন কারেন্টের সংকট, দেশে এখন একটা মাত্র পাওয়ার ব্যাংকই আছে যেটা থেকে মানুষ পাওয়ার নিয়ে ফোন চার্জ দিতে পারবো। তাই এটা আমাদের সংরক্ষণ করে রাখতে হইব। এটার দাম এখন বিশ্বের বাজারে কোটি কোটি টাকা। আগের বার সয়াবিন তেল বেচে নির্বাচন করছিলাম, এইবার পাওয়ার ব্যাংক বেচে নির্বাচন করবো। আর জেন নেই হোক, এটা খুব তাড়াতাড়ি একটা নিরাপদ জায়গায় রাখতে হইব। বস, আপনি আমার এত বিশ্বাস করেন, এত কোটি টাকা দামের সম্পদ আপনি আমার হাতে তুলে দিতেছেন। রাখ তোর বিশ্বাস, বাইরে যায় দেখ, স্পেশাল সিকিউরিটি দ্বারা আছে, ওরাই তোরে নিয়ে যাইব। এই তো হাতের ব্যাগ আমারে দিয়া দে। এই, তুই কি দেখছস আমার কাছে দুইটা বন্দুক? তুই কি আমাকে এই দুই বন্দুক লাগে পারবি? কত নিউটনের দ্বিতীয় সূত্র কি? কিয়া এফ সমান সমান এম এ। তার মানে তো দুইটা বন্দুক আমার একটা বাসের লগে পারবো না। ভাই আমাকে বলেছে আমরা যাইতাছি গা। এই চল। কি জানি কইছিলি আমি তো ভ্যাকসিন নিতে পারবো না। ঠিকই তো কইছি, ভ্যাকসিন নিতে দিব না, আমি নিজেই থেকে যাবো গা। হ্যালো বস, কাম হয়ে গেছে। বস, ঘটনা তো ঘটতে গেছে, এখন আপনারা যে কথাটা কেমনে কমু? বাংলায় ক। বস, আপনার অমূল্য সম্পদ আমি রক্ষা করতে পারি নাই। ওরা 10-12 জন আছিল, সকলকে আমি একলাই ফাইট করছি, আর একটা তো আমার মায়ের বয়ই পাওয়ার ব্যাংক ফলাই গেছে। আর আপনি কে? এই জায়গায় যদি অন্য কেউ থাকতো এতক্ষণ স্টক করে মারা যেত। বস তো মরে গেছে, এখন এই পাওয়ার ব্যাংক যেমনি হোক আমার উদ্ধার করতে হইব। হ্যালো, দেখ তো, গুলিস্তান থেকে কালকে চশমাটা 10 টাকা দিয়ে কিনছি, আমার কেমন লাগতেছে? আরে বস, আপনার তো পুরো সরের মতো যাইতেছে। আচ্ছা, 3:30 বাজে আমার একটু মনে করাই দিস, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। গুরুত্বপূর্ণ কাজ মানে? যা তো গার্লস স্কুলের সামনে গিয়ে হয়ে থাকবেন। একজন একটা কাজ দিছিল, এক জায়গায় বোম মারতে হইব, চলেন। চল। বস, এই পাশের বাসা আমাকে বোম মারতে হইব। বম রেডি আছে তো? হ্যাঁ বস, বোম ফুল রেডি, কিন্তু বস এবার বোমের ভিতরে আমি একটা মডিফাই করছি। আচ্ছা, এটা বম ফাটানোর পরে শুনবো। না বস, আগে শুনে লন, নাইলে পরে জামা লইতে পারে। আমি কইছি বম ফাটানোর পরে শুনবো, মানে পরেই শুনবো। দে বোম দে, রিমোট দে, তাইলে বোমটা ফাটাই ফালাই। আরে বাচ্চা পোলাপান, বম ফাটানো দেখা ভয় পায়, দেখ আমি কেমনে বম ফোড়াই। এই দিলাম চাপ। এইটা কি হইলো? বস, কেউ যেন বুঝতে না পারে এর লেগে আমি রিমোট দিয়ে বোম বানাইছিলাম। তো এটা তুই আমার আগে কবি না? আমি তো কইতে চাইছিলাম, আপনি তো শুনেন নাই। কিন্তু বস, ঘটনা তো একটা হয়ে গেছে, আমাকে বোম ফাটানোর কথা ছিল পাশের বাসায়, কিন্তু আমরা বলে এই বাসায় ফাটাইছি। এখন বস, বাড়ির মালিক দেওয়ার আগে আমাকে তাড়াতাড়ি আনতে ফলাই দেবো, যে কোনো আমি পুলিশ যেতে পারে। আরে বাচ্চা পোলাপান, তুই আমার পুলিশের বই দেখাস? জানাস না আমি কেডা? পুলিশ? পুলিশ? ভাই ভাই ভাই, আমি কিছু করি নাই ভাই, ওই আমার কে দিতে ভাই, আমি বোম মানি নাই ভাই, ওই বোম মারছে, ওই উল্টা পাল্টা বোম মারে এই বাসা করে। আরে বস, এটা তোমার ফোনে রিংটং। শালা আগে কবি না? বস, এখন আমাকে তাড়াতাড়ি আনতে ফলাই দেবো, বাড়ির মালিক আয় পড়তে পারে। গেট দেওয়া যাওয়া যাবো না, কারণ গেটে দাঁড়ান আছে। তাই আমাকে এখন এনতে লাভ দিতে হইব। এটা একতলা, আমার নানি কইছে একতলাতে লাভ দিলে কিছু হয় না। তাহলে তুই এ গেলাপটা দে।
না বস, আপনি আগে লাভ দেন। আরে বাচ্চা পোলাপান, একতলাতে লাভ দিতে ভয় পাস? দেখ আমি কেমনে লাভ দিই। ও শালার, এটা নাকি একতলা। কিরে, তুই না কইছিলি এটা একতলা ছিল? আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তুই নামলি কেমনে? আরে ওস্তাদ, আমি গিয়া দারুণ কইছি একটা কুত্তা মরে গেছে, এই ছিল দেবা রইছি। এই জায়গায় কুত্তা পড়ছিল? হ্যাঁ, কুত্তা পড়ছিল। পুলিশ পুলিশ ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাই ওই আমারে বলবা আরে ওস্তাদ, ছিল। এটা আমার ফোনের রিংটং। হ্যালো বস, একটা নতুন সুপারি আছে, এক জায়গায় আমূল্য সম্পদ চুরি হয়ে গেছে, ওইটা আমাকে উদ্ধার করতে যাওয়া লাগবো। লন তাহলে চল। লন। বস তুই না আমি? কেন আপনি? তাহলে তুই আগে যাস কে? বস, এই যে এই বাসা আমাকে চুরি করতে হইব। আরে চুরি বলবি না, এতে করে আমাকে কাজের অসম্মান হয়। বলবি ডাকাতি করতে হইব। কিন্তু গেটেতে কোনো তালা দেখতেছি না। আমি নিশ্চিত এনে কোনো একটা এন্টি সিকিউরিটি লাগানো আছে। তাই এখন আমার প্রচুর মাথা ঘাটাইতে হইব। কি করি কি করি? বস, খুলে লাইছি। আরে আমারই তো শিষ্য, আমার কাছ থেকেই তো এত কিছু শিখলি। চল। কিন্তু এই জায়গায় তো ভিতরে হাত দেওয়ার মতো কোনো সিস্টেমও দেখতেছি না। এই গেটে সত্যি কোনো ঝামেলা আছে, তাই আমার একটু বেশি মাথা কাটাইতে হইব। বস, খুলে লাইছি। আরে আমার শিষ্য না, আমার কাছ থেকে তো এত কিছু শিখলি। আমি তোমার তো কইতেই চাইছিলাম যে এটা ঠেলা দিলে খুলে যাইব। চল। বস দাঁড়ান, যেহেতু দাদা তাড়াতাড়ি খুলে গেছে, তার মানে বিতে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আরে তুই আমার ঝামেলার ভয় দেখাস? আজকে অনেক দিন ধরে এই লাইনে আসি, আমার তুই ঝামেলার ভয় দেখাস? আয় আমার লোকে। এ আস্তে, ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে আমি ডাকছি। এই বাড়িতে এত গেট সিকিউরিটি থাকা সত্ত্বেও তোমরা যে পর্যন্ত আইছো, তার মানে আমি নিশ্চিত তোমরা খুব বড় মাপের চোর। আরে না, সুর বলবেন না, এতে করে আমাকে কাজের অসম্মান হয়। ডাকাত বলবেন। যাই হোক, তোমাকে আমার একটা কাজ করে দেওয়া লাগবো। চেয়ারম্যান সাহেবের হারা যাওয়া পাওয়ার না, ওপরে পাওয়ার ব্যাংকের কথা কওয়া যাবো না। চেয়ারম্যান সাহেবের মহামূল্যবান একটা জিনিস হারা গেছে, ওটা তোমাকে ফিরে আনতে হইব। এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার আমরা। টাকা ছাড়া আমরা কোনো কাজ করি না। যত চাস তত দিমু। সারা জীবন তো কাজ করে এলাম 500-1000-এর। আজকে দান একটা পাইছি, পুরা 50,000 সামু। 50 লাগবে, পুরা 50। যে জিনিস চুরি হয়েছে এর দাম কোটি কোটি টাকা, এটা যদি উদ্ধার করতে পারো 50কে এক দিমু। হালাই পাগল নাকি? 1000 টাকা কাজ করতে কয়? এসব 1000 টাকার কাজ আমরা করবো না। আরে আমি 1 কোটির কথা কইছি। 1 কোটি? আরে আমরা তো 2-3 কোটি ছাড়া কাজই করি না। আপনি খালি কন আমাকে কি করতে হইব। আর আমি জানি এই কাজ তুমি ছাড়া কেউ করতে পারবো না। আর তুমি যে কত সাহসী তার প্রমাণ আজকে পাইলাম। এই 2 বন্দুক যদি অন্য কারো মাথা ধরা হইতো, এতক্ষণ জায়গায় মুতে দিত। এই নে, এখানে সব ডিটেলস আছে, যা কাজ শুরু কর। এইটা কি? বস, হালাই সত্যি সত্যি মুইতা দিছে। বস, একটা চিপস খাই। একটা চিপস খাবি, এনে আমার পারমিশন নেওয়া লাগে? তুই তোর টেয়া দেখাবি, এনে আমি কি কমু? কিরে আমি কেডা? চোর। আরে আমি হইলাম তোর গুরুজন। গুরুজনরা সবসময় সম্মান দিতে হয়, কিন্তু তুই তো আমার একবারও হাতলি না। বস খাইবেন? হ খামু। থু থু থু। নে খা। না বস, আপনিই খান। গুরুজনের সম্মান দেশ, বিষয়টা ভালো লাগলো। কত? আমি এত বড় বড় রেস্টুরেন্ট রাইকা চাচার দোকানে আইসা 1 কাপ চা খাইকা? কারণ স্যার অর্ডার না দিলে আপনার জুতাটা ধরে দিব। তুই আমারে কি কইলি? আজকে আমি চাচার দোকানে চায়ের অর্ডার না দিয়া বইসা দেখাইতাছি। ওই বেটা, ওই চায়ের অর্ডার না দিলে জানতে। আরে কাকা যাইতাছি। বস, এটা তো লাডি কামরুল।
খালি আজকে লাড়ি কামড়ুলে ফলো করতে হইব দেখিয়া, নাহলে সাসারে আজকে দেখা দিতাম। যাবি না লাড়িটা লই আমু। বস এই নেন আপনার জিনিস। গ্যাং নিয়ে যারা যায় গ্যাংস্টার, এ কালু একা যায় মংস্টার। তাইলে বস আজকে রাত্রে আপনি একলাই মুততে যান, আমি যামু না। আরে আমি দিনের বেলার কথা কইছি। বস এরা তো কালুয়া, অনেক বড় গ্যাংস্টার। তাতে কি হয়েছে? আমি কি ভয় পাই নাকি? ওই ওই কাটাই রে না। কিরে কই গেল? বস মনে হয় জুবের পাশে আছে। আরে জুপের পাশে তো কেউ নাই, জুপের পাশে তো কুত্তা। বস কুত্তার আওয়াজ দেন। ম্যাঁ। ছাগলের আওয়াজ দেসকে, কুত্তার আওয়াজ দে। আরে দেখছস ও নিজেই কইতাছে জবের পাশে কুত্তা আছে। তাও যদি বিশ্বাস না হয় একটা ইডা মেলা দেখতে পারেন। এইটা ঠিক কইছে। দেখছস জবের পাশে আসলে কুত্তা ছিল। ল জায়গা চলেন। তোর এইটা কইতে কইছিল কেটা? বস হাগো দুজনের লগে আমগো পাইরে ওলা সম্ভব না। আমার জানার মতো একজন গ্যাংস্টার আছে, লন ওর কাছে যাই। চল। কিরে কই তোর গ্যাংস্টার? ওই যে প্রতি রাইতে ওর ঘরের থেকে কোবাকুবি শব্দ পাওয়া যায়। কুবাকুবি কে? আমার তো মনে হয় না যে হ্যাঁ একটা সুই উঠাইতে পারবো। ভাতিজা শুরু উড়ায় দেখাম নাকি? সাসা আমাকে দরকার একজন সাহসী শক্তিশালী লোক। আপনার এদিকে তো মনে হয় না আমাকে সাহায্য করতে পারবেন। ভাতিজা সমস্যা নাই, এখন পর্যন্ত আমার কাছ থেকে 599 জন ছাড়া আর কেউ ঘুরে যায় নাই। ইনশাল্লাহ তুমি যাইতেইব না। চাচা আমগো একটা মূল্যবান সম্পদ কালুয়া লোকেরা চুরি করে লয়ে গেছে, এটা উদ্ধার করতে আমগো আপনার সাহায্য করতে হইব। ভাতিজা অগলগে আমাকে 3 জনের বাইরে ওঠা সম্ভব না। আবার আমার একটু ডায়াবেটিসের সমস্যা, তাই অগলগে আমাকে ছদ্মবেশে কাজের উদ্দেশ্যে যাইতে হইব। বস ওরা তিনজন আমাদের সাথে কাজ করতে চায়। এই তখন তিনজনের লাগে তিনজনের সম্পর্ক কি? হইলো আমার পোলা আর হইলো আমাকে সাসা। বস আমি কি আপনার ফলো হই? আরে কাজের ক্ষেত্রে সব কইতে হয়। এই তুই করস কি? আরে আমার বস চোরে কাটা চুরি করে। বস কাজের ক্ষেত্রে এটি কইতে হয়। আমার ডাইলগ আমার এই দেশ। আর চাচা আপনি কি করেন? ভাতিজা আগে আমি রাইতে বেলা কোবাইতাম, আর এখন? এখন একটু ডায়াবেটিসের সমস্যা। এই তোরা হ্যাঁ তিনজনে থাকার ব্যবস্থা কর। আর ওই তোরা দুজন বাইরে ঘুমাবি। আর চাচা আপনি যেহেতু অসুস্থ তাহলে আপনি আমার লাগে এসি রুমে ঘুমাইবেন। আরে অসুস্থ তো আমিও, আপনি এক কাজ করেন সাসারে বাইরে দিয়েন, আমারে আপনার লগে এসি রুমে। ভাতিজা একটা গুরুত্বপূর্ণ খবর আছে। কি গুরুত্বপূর্ণ খবর পাইলেন কাকা? ভাতিজা কালকে রাতে 12টার সময় কালোয়ার রুমে উকি দিছিলাম, তারপর শুনছি ওই নাকি কাল লগে ফোনে কথা কইতাছে আর বলতাছে আজকে বিকালেই নাকি অমূল্য সম্পদ ইন্ডিয়ায় পাচার হয়ে যাবে। তাই তোমার আজকের মধ্যেই কালোয়ার বিশ্বাস অর্জন করতে হইব। এইটা ঠিক কইছেন কাকা। আমার ওখানে থাকতে হইলে সর্বপ্রথম বন্দুক চালানো শিখতে হইব, আর নিশানা হইতে হইব আমার মতো একদম পাক্কা। আরে এটা লাগে নতুন করে ট্রেনিং দেওয়ার কি দরকার? বন্দুক তো আমি আগে থেকেই চালাইতে পারি। বস আপনার তো দেখি নাই কোনোদিন বন্দুক চালাইতে। আরে তুই কেমনে দেখবি? আমি তো বন্দুক চালাই রাইতে। বস রাইতে বন্দুক চালাইতে হয়। হ্যাঁ ভাতিজা এটা তুমি বুঝবা না। যেহেতু তুই বন্দুক চালাইতে পারস তাইলে এই নে। কিরে তোরা যায় পলাইলি কিয়া? বস আপনার উপর আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নাই। ভাতিজা আমি শুধু আমার নিজের বন্ধুকেই বিশ্বাসী। ওই যে পাথরটা দেখতাছস ওই জায়গায় তোর গুলি লাগাইতে হইব। আরে এটা কোনো বিষয় হইলো নাকি? গুলি বাইরে নাকি? রিলোড করে লো।
বস হয়তো মানুষ মেরে লাইছে। এ বস, আমি ইচ্ছা করে মারি নাই বস, আমি কোনদিন গুলি টুলি চালাই নাই বস, কেমনে জানি যায় লেগেছে বস, আমার মাফ করে দেন। আরে তুই তো আমার জীবন বাঁচালেছস, ওই আমার শত্রুপক্ষের লোক, ওই আমার মারতেই আসছিল। আরে আমি তো ইচ্ছা করে মারছি, আমি জানি ও আপনারা মারতে আইবো, এর লেগে আমি আগে ওরে উড়াইয়া দিছি। যেহেতু তুই আমার জীবন বাঁচাইছস, তাহলে আজকালতে তুই আমার সবচেয়ে বিশ্বস্ত লোক, আর আমার যত কাজ আছে সব তুই দেখাশোনা করবি। চল, আজকে বিকালের মধ্যেই আমার একটা মূল্যবান সম্পদ ইন্ডিয়া পাচার করতে দিব, আর এই কাজটা আমি তরেই দিব, কারণ কুত্তার মতো বিশ্বাস আমি একমাত্র তরেই করি। বস, আমি তো আপনার পোশাক কুত্তার মতোই, একটু আওয়াজ দিয়ে দেয়ামু। বস কুত্তরাসটা কেমন চিনা চিনা লাগে না? বস, আমি আপনার জীবন বাঁচাইছি না, আমার কাছ থেকে আপনার বিশ্বাস ভাঙতে চায়। তোরা যাই কস, এই কাজটা আমি অরেই দিব। চল, আর খোঁজ লাগাইতে হইব। এই যে এই ব্যাগ নিয়ে তোর বর্ডার উপরে যাইতে হইব, নে ধর। বস আর যাইতে দিয়েন না, আমরা খবর পাইছি ভাই আপনার কাছ থেকে ভ্যাকসিন নিতেই আইছে। বস আমি আপনার আগেই গেছিলাম, এই কুত্তা জাতের কুত্তা না, এই কুত্তা কামড় দিবই। এই পুলিশ পুলিশ, পলা পলা। ভাই ভাই ভাই, আমি কিছু করি নাই ভাই, ওই আমার চেয়ে দিতে ভাই। বস এটা তোমার ফোনের রিংটন। তোরে কয়বার কইছি মোবাইলে রিংটং চেঞ্জ কর। বস ওরা তো ব্যাগ রেখে চলে গেছে। যাই হোক, ব্যাগটা উদ্ধার করতে অনেক কষ্ট হয়েছে। এ খারা, এই ব্যাগের লেগে যে এত পরিশ্রম করলাম, দেই তো এই ব্যাগে কি আছে। পাওয়ার ব্যাংক। এই নেন, আপনার কাজ হয়ে গেছে। কিরে, পাওয়ার ব্যাংকের চার্জ গেল কই? রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হইলো আমার ফোন তো 3-4 দিন ধরে off। তাই কিছু চিন্তা না করে ব্যাগের থেকে পাওয়ার ব্যাংকটা বাইর করলাম, আর আমার মোবাইলটা ফুল চার্জ করে তাড়াতাড়ি আপনার ব্যাগ নিয়ে চলে গেলাম। কিন্তু এখানে না মূল্যবান সম্পদ আছে, আমি তো পাওয়ার ব্যাংক ছাড়া কিছুই পাইলাম না। আরে এইটাই তো এই মূল্যবান সম্পদ। বস আমি তো খবর দেখছিলাম দেশে এখন কারেন্টের সংকট, দেশে একটা মাত্রই পাওয়ার ব্যাংক আছিল যেটার দাম কোটি কোটি টাকা। তাইলে এখন দেশের মানুষের কি অবস্থা হইব? ভাতিজা, তোমাকে পাওয়ার ব্যাংক কারেন্ট ছাড়া না চলেও আমারটা কারেন্ট ছাড়াই চলে। চাচাই কইলোটা কি?